নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বিপুল ভোটে জিতবো। তা আবার হয় নাকি? এই অবাক কথাটা, ওই কথাটা আমাদের মুখের সামনে বললো না। আমার 68 বছর বয়স হলো, আমরা কোনোদিন তৃণমূল কংগ্রেস ছাড়া করিনি। কে যদি বলে দাও। অনু মণ্ডল। বাঁকুড়ায় ভোটের লড়াইয়ে তৃণমূলের জোরদার শক্তি প্রদর্শন। মানকানালিতে বিশেষ প্রচারে জনতার ঢল। প্রার্থী অনুপ মণ্ডলকে ঘিরে উচ্ছ্বাস, জয়ের আত্মবিশ্বাসে সরগরম গোটা এলাকা। বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার মানকানালি এলাকায় তৃণমূল কংগ্রেসের এই প্রচার কার্যত এক বিশাল জনসমাবেশ পরিণত হয়। সকাল থেকে এলাকা জুড়ে দেখা যায় মানুষের ভিড়, স্লোগান আর উৎসবের মতো পরিবেশ, যা স্পষ্ট করে দিচ্ছে ভোটের উত্তেজনা এখন তুঙ্গে। এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল এবং দলের নেতা অরূপ চক্রবর্তী। তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। প্রচারে কেমন খারাপ পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন তো কিরকম মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লাস্ট 15 ইয়ার্সে যা যা উনি করেছেন, আমি তো জাস্ট একটা মানে অরাজনৈতিক মুখ, রাজনীতিতে জয়েন করলাম, কিন্তু ওনার যে কার্যকলাপ দীর্ঘ 15 বছরে মানুষের ছাড়া আপনারা সবাই যেখানে প্রচার যাচ্ছি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আমার যেটুকু পরিচিত ডাক্তার হিসেবে ছিল সেটুকু মানুষের অ্যাকসেপ্টেন্স সেটুকু করছে। নির্বাচনে জেতার পর মানকানি এই এরিয়ার জন্য বিশেষ কোনো পরিকল্পনা? দেখুন, আমি বললাম যে আমি তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তো আমি আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেটস দিয়েছেন এই কারণেই যে হয়তো আমাদের এডুকেশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে এডুকেটেড লোক এখানে আসুক। উনি সবসময় বলেন যে এডুকেশনটা থাক সামনে, ভালো ভালো লোক রাজনীতিতে আসুক। আমি আমার যে ভাবমূর্তি, আপনারাও আমাকে বিগত 20 বছর ধরে চেনেন যে আমি কখনো সবসময় যা করেছি নিজের জন্য তো সবাই করে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার, সোসাইটির জন্য কিছু করার। তো আমি শুধু মানকানালি নিয়ে এখন তো আমার জানি না কোথায় কী ডেফিসিট আছে। আমি চেষ্টা করবো সার্বিকভাবে পশ্চিমবাংলার, বাঁকুড়ার এবং প্রত্যেকটা আমার বিধানসভা তো নিশ্চয়ই এভাবে উন্নতি করার চেষ্টা করবো, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে স্পেশালি। নিজের বক্তব্যে অনুপ মণ্ডল জানান, নির্বাচনের জয়ী হলে তিনি বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির উপর জোর দেবেন। তার মতে সাধারণ মানুষের মৌলিক পরিষেবাকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। অন্যদিকে অরূপ চক্রবর্তী জানান কেন অনুপ মণ্ডলকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। ডক্টর অনুপ মণ্ডলকে প্রার্থী হিসেবে কেন বেছে নেওয়া হয়েছে? ডক্টর অনুপ মণ্ডল ভালো ডাক্তার, তার সুনাম আছে, সৎ লোক, নিষ্ঠার সঙ্গে কাজ করে। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলার জন্য 7 কোটি টাকা ধার নিয়ে একটা বড় হাসপাতাল করেছে, পরিষেবা দেয়, অনেক বিনা পয়সায় চিকিৎসা করে, সেই জন্য তাকে প্রার্থী করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওর সেটটা ভালো, মামাটি মানুষ, এটা অবস্থানটা নাই, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে। তুমি দাও, আমরা রিকোয়েস্ট করেছি না। বিরোধী দলের থেকে তৃণমূল কিভাবে এগিয়ে রয়েছে? বিরোধী দলের তো নাই কিছু, তো এগিয়ে তো আর থাকবোই। সারা মানে শীত গ্রীষ্ম বর্ষা তো তৃণমূল, বাকি সময় তো কোনো পার্টি নেই। করোনার সময় নাই, অসময়ে নাই, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পরশু ডিজেলের দাম বেড়েছে, কেউ তো নাই ওদের সঙ্গে। তিনি বললেন, একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে অনুপ মণ্ডলের কম খরচে বহু দরিদ্র মানুষের চিকিৎসা করেছেন। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুর অঞ্চলের মানুষের জন্য প্রায় 7 কোটি টাকার একটি বড় হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেতারা। তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি, এই সমস্ত ইস্যু তুলে ধরে সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরা হয়। সব মিলিয়ে মানকানালির এই প্রচার স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী এবং জনসমর্থন নিয়ে যথেষ্ট আশাবাদী। এখন দেখার বিষয় এই জনসমর্থন শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে। আপনার মতে বাঁকুড়ায় কার পাল্লা ভারী? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।